ফেরাউনকে কি বাটপারের ঘরে বাটপার বলা যাবে? পৃথিবীর সমস্ত মানুষ তো আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। আচ্ছা, এই যে আমরা বলি বাটপারের ঘরে বাটপার, তো এটা বললে কি আদম আলাইহিস সালামকে গালি দেওয়া হয় নাকি? পৃথিবীর সব মানুষ আদমের সন্তান, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু যে চুরি করবো তে কি চোর, যে বাটপারি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসা ফালাইসা, যে ব্যক্তি ধোঁকাবাজি করে বাটপারি করে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। তো ফেরাউনের ব্যাপারে বলি, ফেরাউন তো অনেক আগের, ফেরাউন তো আসলেই বাটপার, কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, একটা বাটপারের উদাহরণ দেই। ফেরাউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, আমি তোমাদেরকে খাদ্য দেই, রিজিক দেই, নিরাপত্তা দেই, বৃষ্টি দেই, সব দেই। তখন ফেরাউনের রাজ্যে অনাবৃষ্টি শুরু হয়েছে। কি বৃষ্টি? অনাবৃষ্টি। জনগণ যায় ফেরাউনকে বলতেছে, ফেরাউন বৃষ্টি দাও, তুমি না বলছো আনা রব্বুকুমুল আলা, তো তুমি বৃষ্টি দাও, আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফেরাউন বলতেছে, যা বলতে বলতে গিয়ে হয়নি, 2-3 দিন সময় লাগবে। মনোযোগ আছেন? কয়দিন? তো জনগণ চলে গেছে। ফেরাউন রাত্রেবেলা জঙ্গলে চলে গেছে, যাইয়া আল্লাহরে সেজদা দিয়া বলতেছে, আল্লাহ আমি জানি আমি আল্লাহ না, তুমিও জানো আমি আল্লাহ না, আমি কতদিন একটু ফডং ফডং করি আর কি, তগা বলেন কি, আমি একটু তগা মানে একটু ফুডুর ফুডুর করি আর কি, একটু বাহাদুরি দেখায়, আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও। মনোযোগ আসেনি? তো বৃষ্টি আল্লাহ দিচ্ছে, যা। কিন্তু একটা কথা আছে, চোর যখন চুরি করে কিছু আলামত, ফেরাউন আল্লাহকে বলছে বৃষ্টি দাও, কিন্তু থামানের কথা কইতে মনে নেই। এমন বৃষ্টি নামছে, তো অনাবৃষ্টি যেমন খারাপ, অতিবৃষ্টি আরো খারাপ। লোকেরা জায়গা, ফেরাউন তোরে কে কইছিনি এত বৃষ্টি দিতি, বৃষ্টি থামা। ফেরাউনকে কইলেই হলো নি, যা 2-1 দিন সময় লাগবে। আচ্ছা বলেন তো, সে চায় কার কাছে? আপনি কি জানেন ফেরাউনকে আল্লাহ 5টা কারণে শাস্তি দেয় নাই? তার ভিতরে একটা কারণ হলো, সে সবসময় রাতের বেলা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো। সে বলতো যে আল্লাহ আমি তো জানি আমি কি না, রব না। আরেকটা কাজ সে করতো, সে কখনো মায়ের সাথে বেয়াদবি করে নাই। তো এখন আল্লাহর কাছ থেকে চাইয়াই না, জনগণের কাছ থেকে যে বাহাবা নেয়, সে কি ভালো মানুষ না বাটপার? ছোট টাইপের বাটপার না বড় বাটপার? মুসা আলাইহিস সালামরে বলতেছে, মুসা আমারটা খাইয়া বড় হইছ, শুধু একটুক বলে নেই, কোরআনের কথা ডাইরেক্ট। ফেরাউন মুসাকে বলতেছে, মুসা তোমার শরীরের রক্ত মাংসগুলো তৈরি হয়েছে আমার ঘরের খাবার খাইয়া। কার ঘরের? তো তুমি তো বড় নিমক হারাম। হযরতে মুসা আলাইহিস সালাম কয়, ফেরাউন আল্লাহর জমিনে আল্লাহরটা খাইয়া আল্লাহর বিরোধিতা করস, তুই হইলি ডবল নিমক হারাম। ফেরাউন টাইপের লোক যারা ছিল যোগে যোগে সবটাই কি বাটপার। আর ফেরাউন আমাদের দেশের লোকেরা বুঝে না। আমাদের দেশের লোকেরা মনে করে ফেরাউন একজনের নাম, একজনই আছিল না। ফেরাউন কি একজন আছিল নাকি? ফেরাউন কারো নাম না, ফেরাউন হলো উপাধি, যাকে বলা হয় ডিকটেটর। বাংলায় কি কয়? স্বৈর শাসক। একা যুগে যুগে ফেরাউনের জন্ম হয়েছে, যুগে যুগে অসংখ্য ফেরাউনের জন্ম হয়েছে। প্রশ্ন আসছে, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে, যেমনটা হযরতে আলী আদমে করেছিলেন? কোরআন হাদিস কি বলে শুনেন। 14 জনরে বিয়ে করা যায় না। কয়জন? কয়জন? এর বাইরে যে আছে তারই বিয়ে করা যাবে, শুধু 14 জন। কোরআনের একেবারে অকাট্য দলিল। 14 জনকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। বাড়িতে যায় এটা পড়বেন, সূরা নিসা। 14 জনকে বিয়ে করা যাবে না, বাকি যা আছে সম্পর্কে যাই হোক বিয়ে করা যাবে। আমাদের দেশে সম্পর্কগুলো অদ্ভুত হয়, সম্পর্কগুলো হালাল জায়গায় থাকে না। যেমন আরেকদিনও বলেছিলাম, আমাদের দেশে দাদা তার নাতিনকে মস্কারা করে, আপনারা করেননি? কিন্তু এটা করা জায়েজ নাই, কারণ নাতিন হইল দাদার মূলত সন্তান, তার রক্ত, তার কি রক্ত। কিন্তু এটা আমরা বুঝি না। অনেক সময় নাতিন রে নিয়ে মস্কারা করে, নাতির নিয়ে মস্কারা করে।
মনে করে যেহেতু বাই ডাকি তার সাথে একটা দুষ্টামি করা যায় না, এটা জায়েজ না, এটা করবেন না, কখনো কখনো করবেন না। নিজের নাতিনরে অনেকে কয় ছোট গিন্নি, বলেনি? অনেকে আছে নিজের শালিরেও কয় ছোট গিন্নি, আসেনি? হারাম, হারাম। এটা আপনার রক্তের সম্পর্ক। এই জন্য দেখবেন আরবরা নাম লিখতে নিজের নাম, বাপের নাম, দাদার নাম সহ লেখে। লেখেনি? লেখেনি? কেন লেখে? কারণ এটা ওরসজাত, এখান থেকে তার জন্ম, এটা তার রক্তের সম্পর্ক। তো যাই হোক, 14 জন ব্যতীত যেই পড়বে তারে কি করা যাবে? বিয়ে করা যাবে। কিন্তু 14 জনের ভিতরে এই যেটা বলছেন চাস্তো ভাইয়ের মেয়ে, এটা পড়ে না। প্রশ্ন আসছে, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে, যেমনটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু করেছিলেন? কোরআন হাদিস কি বলে শুনেন। 14 জনরে বিয়ে করা যায় না। কয়জন? কয়জন? এর বাইরে যে আছে তারই বিয়ে করা যাবে। শুধু 14 জন, কোরআনের একেবারে অকাট্য দলিল। 14 জনকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। বাড়িতে যায় এটা পড়বেন, সূরা নিসা। 14 জনকে বিয়ে করা যাবে না, বাকি যা আছে সম্পর্কে যাই হোক বিয়ে করা যাবে। আমাদের দেশে সম্পর্কগুলো অদ্ভুত হয়, সম্পর্কগুলো হালাল জায়গায় থাকে না। যেমন আরেকদিনও বলেছিলাম, আমাদের দেশে দাদা তার নাতিনকে মস্কারা করে, আপনারা করেননি? কিন্তু এটা করা জায়েজ নাই। কারণ নাতিন হইল দাদার মূলত সন্তান, তার রক্ত, তার কি রক্ত। কিন্তু এটা আমরা বুঝি না। অনেক সময় নাতিন রে নিয়ে মস্কারা করে, নাতির রে নিয়ে মস্কারা করে, মনে করে যেহেতু বাই ডাকি তার সাথে একটা দুষ্টামি করা যায় না, এটা জায়েজ না, এটা করবেন না, কখনো কখনো করবেন না। নিজের নাতিন রে অনেকে কয় ছোট গিন্নি, বলেনি? অনেকে আছে নিজের শালিরেও কয় ছোট গিন্নি, আসেনি? হারাম, হারাম। এটা আপনার রক্তের সম্পর্ক। এই জন্য দেখবেন আরবরা নাম লিখতে নিজের নাম, বাপের নাম, দাদার নাম সহ লেখে। লেখেনি? লেখেনি? কেন লেখে? কারণ এটা ওরসজাত, এখান থেকে তার জন্ম, এটা তার রক্তের সম্পর্ক। তো যাই হোক, 14 জন ব্যতীত যেই পড়বে তারে কি করা যাবে? বিয়ে করা যাবে। কিন্তু 14 জনের ভিতরে এই যেটা বলছেন চাস্তো ভাইয়ের মেয়ে, এটা পড়ে না।